আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁকরোলের দুর্দান্ত এক রেসিপি। একদমই নতুন ধরনের কাঁকরোলের এই রেসিপি যদি একবার বানাও তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা কাঁকরোল বাড়িতে এলেই এই রেসিপিটাই বারবার বানাবে। রেসিপিটা হবে স্বাদে গন্ধে ভরপুর আর ভীষণই মুখরোচক। বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও কাঁকরোল এইভাবে রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে এই রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমে কয়েকটা কাঁকরোল নিয়েছি। কাঁকরোলের ওপরের যে কাঁটার মতো অংশগুলো সেগুলো ভালো করে পরিষ্কার করে ফেলে দিয়েছি। এরপর কাঁকরোলগুলো একদম সরু সরু করে কেটে নিয়েছি আর এর সাথে একটা মাঝারি সাইজের আলুও দিয়েছি। আলু যারা পছন্দ করো না তারা চাইলে বাদ দিতে পারো। কাঁকরোল আর আলু যতটা সম্ভব পেরেছি সরু করে কেটেছি, তোমরা চাইলে আরও সরু করে কাটতে পারো, কোনো অসুবিধে নেই। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রেখেছিলাম যাতে জলটা পুরোটাই ঝরে যায়। জলটা ঝরে যাওয়ার পর এই কাঁকরোল আলুর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো, যাতে এই কাঁকরোল আলু থেকে বেশ কিছুটা জল ছেড়ে আসে। 5-10 মিনিট পর দেখো ফিরে এসেছি। কাঁকরোল আলুটা কিছুটা কমে গেছে আর বেশ অনেকটা জল ছেড়েছে। এই জলটা ফেলে দিচ্ছি। জলটা ফেলে দেওয়া হয়ে গেলে এই কাঁকরোল আলুর মধ্যে এরপর খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলেই এরপর রান্নাটা শুরু করব। রান্নার জন্য প্রথমেই একটা কড়াই বসিয়ে কড়াইটা হালকা করে গরম করেছি। খুব বেশি গরম করার দরকার নেই। কড়াই হালকা গরম হয়ে গেলেই একটা শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে শুকনো লঙ্কা দিয়ে নিও, তবে এখানে কাঁচা লঙ্কারও ব্যবহার হবে, সেটা বুঝেই তোমাদের ঝালটা দিতে হবে নিজেদের স্বাদ মতো। শুকনো লঙ্কাটা প্রথমে আগে দেখো বেশ একটু কালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পোস্ত। পোস্ত দেওয়ার পর প্রায় 4 থেকে 5 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করব, হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজলে এই পোস্তর সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে। 4-5 সেকেন্ড একটু নাড়াচাড়া করে এই শুকনো লঙ্কা আর পোস্তটা নাবিয়ে রাখলাম, এটা ঠান্ডা হয়ে যাক। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। এই রান্নাটা তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, কোনো অসুবিধে নেই। তেলের পরিমাণ একটু বেশি দিলে বেশ ভালো হয়, বেশ ঝরঝরে হয় কাঁকরোল আলু ভাজাটা। কড়াই খুব ভালোভাবে গরম করেছি আর তেলটাও কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়েছি যাতে কড়াইয়ের মধ্যে খুব বেশি লেগে না যায়। খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরই ফোড়নে দিয়েছি 1 চিমটি কালো জিরে। এখানে আমি কালো জিরের ব্যবহার করলাম, কিন্তু তোমরা যা ফোড়ন খেতে পছন্দ করো চাইলে সেটা দিতে পারো, যেমন গোটা জিরে বা 5 ফোড়ন, তোমরা যেটা পছন্দ করো সেটা দিতে পারো। কালো জিরেটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর ওই লবণ হলুদ দিয়ে মেখে রাখা কাঁকরোল আলু দিয়ে দিয়েছি। জলটা ভালোভাবে ঝরিয়ে দিয়েছি। আর এই রান্নাটা যখনই করব কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে করব, যাতে খুব সহজেই জলটা শুকিয়ে যায় আর কাঁকরোল আলুটা একদম ঝরঝরে হয়ে ভাজা হয়ে যায়। কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখো যেটুকু জল বেরিয়েছিল কাঁকরোল আলু থেকে সেটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আর কয়েকটা আলু বা কাঁকরোল দেখো তোমাদের চেপে দেখিয়ে দিচ্ছি, বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর শুধু একটু ভাজা বাকি। ঠিক এই সময়ই এখানে কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। টমেটো কুচি মাঝে দিয়ে ওপর থেকে কাঁকরোল আলুটা ঢাকা দিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, যাতে সহজেই টমেটোটা একদম মজে যায় বা গলে যায়। এর মধ্যে দেখো যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেটা মিক্সিং জারে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, একটু দানা দানা রেখে। একদম মিহি করে গুঁড়ো করলে ভালো লাগে না, একটু যদি দানা দানা থাকে তাহলে এগুলো মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে। ঠিক দেখো এইভাবে করে আমি একটু তোমাদের চামচে তুলে দেখিয়ে দিচ্ছি, এই রকম যেন একটু দানা দানা থাকে। মশলাটা রেডি হয়ে গেছে। আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে যেটা ঢেকে রেখেছিলাম ভেতরে টমেটোটা দিয়ে ঢাকনাটা খুলে দেখে নিই টমেটোটা ঠিক কতটা নরম হয়েছে। টমেটোটা দেখো বেশ অনেকটা নরম হয়ে গেছে। আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
এরপর এর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যেমন খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। কাঁচা লঙ্কা দেওয়ার পরই দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়েছি প্রায় 3 থেকে 4 কোয়ার মতো রসুন কুচি। খুব বেশি রসুন দেওয়ার দরকার নেই, আর যারা রসুন খেতে পছন্দ করো না তারা চাইলে রসুনটা বাদ দিতে পারো। এগুলো দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম হাইতে করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আর বারবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যাতে একটু মজে যায় এই জন্য কিছুক্ষণের জন্য আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর ঢাকনা দেব না, এরপর ঢাকনা ছাড়াই কড়াইয়ের চারিদিকে বারবার ছড়িয়ে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব। আলু বা কাঁকরোল এগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রথমেই যদি পেঁয়াজ বা রসুন দিতাম এগুলো কিন্তু বাকি এই কাঁকরোল আলু ভাজতে ভাজতে পুড়ে যেত। এই জন্য অবশ্যই ঠিক এইভাবে একটু দেরিতে দিও, তাহলে দেখো খেতে বেশি ভালো লাগবে। সুন্দরভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, আর বারবার দেখো নাড়াচাড়া করছি। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি, কারণ সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এরপর যদি গ্যাসের ফ্লেম লোতে করি বা যদি ঢাকনা দিই তখন কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। যেন এই রকমই ঝরঝরে থাকে রান্নাটা। বেশ একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপরই গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। গ্যাসের ফ্লেম অফ করার পর দিয়েছি ভেজে গুঁড়ো করে রাখা যেই মশলাটা ছিল সেই মশলা দিয়ে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়েছি অল্প পরিমাণে গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবুর রস দিলে ভীষণ সুন্দর একটা যেমন গন্ধ আসে, তেমনই খুবই মুখরোচক হয়। লেবুর রসটা দিয়েও আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেম অন নেই, অফ রয়েছে, এই জন্য আর কোনো কিছু পুড়ে যাওয়ারও ভয় নেই। তবুও একটা একটা করে উপকরণ দিচ্ছি আর একবার করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, তার কারণ কড়াইটা তো এখনও গরম রয়েছে। সববার একদম শেষে দিয়েছি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর রেসিপিটা নামিয়ে নিচ্ছি। দুর্দান্ত একটা ঘি আর গন্ধরাজ লেবুর গন্ধ, বেশ ভালো লাগে রান্নাটা, আর তেমনই কিন্তু খুবই মুখরোচক হয়। একবার হলেও কাঁকরোল আলু এইভাবে রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। শুধু গরম ভাতের সাথে নয়, তোমরা চাইলে এই রেসিপিটার সাথে রুটিও খেতে পারো, বেশ ভালো লাগে। বন্ধুরা, রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।